ফাতেমার বয়স 18, বিয়ে হবে। দিন তারিখ নির্দিষ্ট। হযরত আলীর ঘরের মধ্যে কোনো খাট নাই, একটা ছোট্ট চৌকি কিনা হলো, বিছানা নাই, খেজুর পাতার মাদুর বিছানো হলো, বালিশ নাই রে। ফাতেমার জন্য বালিশ খেজুর গাছের ছাল চামড়ার ভিতরে ঢুকাইয়া সেদিন বালিশ বানানো হলো। যেই নারী জান্নাতের সন্তানিনী, তার ফাতেমা, তার বিয়ে হয় আজকে সহজ সরল ভাবে। আর আমার দেশের ফাতেমা, তার বিয়ে হয় আজকে বিরাট আলিশানি। বেটা দরবেশের পুলা, ওই যে কি বিবাহ বার্ষিকী পালন করছে 350 কোটি টাকা খরচা করিয়া। 350 কোটি টাকা খরচা করে বিবাহ বার্ষিকী পালন করে তারা। আর আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে নাই। আমার দেশের কত বাবা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না। টাকার অভাবে আমার দেশের কত মা কত বাবা টাকার অভাবে ভালো খাবার কিনতে পারে না। এই টাকা যদি আমার দেশের গরিব মানুষের জন্য 4টা হসপিটাল বানায় দেওয়া হতো, 6টা বিভাগে 6টা হসপিটালও যদি বেটা বানায় দিত, তাহলে অন্তত আমার দেশের গরিব মানুষ চিকিৎসা অন্তত মনে হলো শান্তি পাইত। কথা বল না কেন, ঠিক কিনা? এই কাজে রাজি না, এই কাজে রাজি না। এরা নির্বাচন করিয়া 100 কোটি টাকা খরচা করবে, চুরি করবে 1000 কোটি টাকা, 900 কোটি টাকায় লাভ। কথা কর না কেন, বুঝছেন না? এই জন্য নির্বাচনের লেগে পাগল হয়ে যায় সবাই। উচিত কথার ভাত নাই। আমি তো নির্বাচনের লেগে পাগল না। যদি আমার বাপ ডাকেন তাও তো আমার নির্বাচনে দাঁড়াইতে পারবেন না। কিন্তু এই সমস্ত কাজে আমি নাই। এর ভিতরে ঢুকলেই আকড়া ফাকড়া চাকরা, এটা দেখলে শেষে হুজুরের চিন্তা আসবে, হে মাইরে দেই। আর যদি একবার মাইরেই দেই, হাই হাই হাই, 18 কোটি মানুষের মামলা কিয়ামতের মাঠে। হুজুর টিয়া দেন, হরিদি হুজুর টেকা দেন। কত কোটি মানুষ? 18 কোটি মানুষ আমার পিছিয়ে দৌড়বে, টেকা দেন। মামলা হবে কিয়ামতের মাঠে। যত আরাম তত বেরাম, কঠিন জায়গা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে বলতে চাচ্ছেন, সামনে আসতেছে তারা, এরপরে নির্বাচনে নিয়ে যাবানি, যদ্দূর পার খালি ভোট দিবে, চুরি করে দিয়ে দিবেন দিচ্ছেন নাকি? বাস, বিরাট সুয়াব, পুরে সুয়াব। আমাদের দেশে টাকা কামানোর যে কত সিস্টেম ধান্দা আছে জানেন? এখন আমাদের দেশে যে ইউটিউবালারা, এই যে হ্যাগার হোক, কিছু ইউটিউবালারা বউয়ের ভিডিও করে, বউয়ের ভিডিও কি বলো, কেটার কি কর, হ্যাঁ সাপের বলো, হ্যাঁ কাপেল বলো, লাহাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাম পর্যন্ত কি ভেসকে নাম দিয়েছে দেখছেন, কাপেল বলো। শয়তান বদমাশ বউয়ের ভিডিও করে তোর এত নিচ পর্যন্ত চলে গেছে, শিয়াল কুত্তাও এত নিচে পর্যন্ত যায় নাই। যেই পুরুষ তার বউয়ের দেহ দেখাইয়া ব্যবসা করে টাকা রুজি করে, ওর বাড়ি খাওয়া আর কুত্তার গোশত খাওয়া সমান কথা। কথা কন না ঠিক? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পুরুষ এটা, নিজের বউয়ের দেহ ব্যবসা করে তারপর পয়সা রুজি করে। এটা হারামজাদার চাইতে নিকৃষ্ট। আপনি কল্পনা করতে পারবেন? বউয়ে রান্না করতেছে, বউয়ে কাপড় ধুইতেছে, বউয়ে বাগান করতেছে, বউয়ে মার্কেট করতেছে, এগুলো ভিডিও করে করে সাইডে পয়সা রুজি করে, বউয়ের শরীর দেখায়। ফাজিল কোথাকার এগুলো। এগুলি দেখে দেখে আমাদের নারীরা আরো উদ্বুদ্ধ হচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন? পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করে, আর এই বেটা নিজের স্ত্রীর পতিতাবৃত্তির জন্য নামাইয়া দেহ দেখাইয়া পয়সা রুজি করে। ও পতিতা নারীর চাইতে এই বেটি কোনো অংশে কম না, একবারে সমানে সমানে। কি কথা কর না কেন?
এই চলতেছে আমাদের সমাজে। আপনাদেরকে আজকে বুঝাই দিলাম, একজন স্বামী যখন তার স্ত্রীর দেহ দেখাইয়া পয়সা রুজি করে, এর চাইতে নিকৃষ্ট স্বামী পৃথিবীতে কে হতে পারে? বেটা পুরুষ, ওর চাইতে তুই ভিক্ষা করে খা। প্রিয় বোয়ালখালীর মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, হযরত ফাতেমাকে বিয়ে করবেন। বালিশ আজকে খেজুর গাছের সুবলা দিয়ে, চামড়া দিয়ে বানানো হলো ফাতেমার বালিশ। সামান্য একটু সুগন্ধি, কোন রকম আসবাবপত্র হলো তার। আল্লাহর নবী কুসুর দিলেন, কোন রকম হলো সংসার। একটা কম্বল, পা ঢাকলে মাথা বের হয়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। বিয়ে হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কান্না করতেছে, খুব বেশি করে কান্না করে। মা ঘরে নাই, তার আজমা নাই, খাদিজাতুল কুবরা আজকে দুনিয়ায় নাই। মেয়েটাকে কে সান্ত্বনা দিবে? আল্লাহর নবী নিজে হেঁটে হেঁটে ফাতেমার কাছে বসলেন। ফাতেমার কাছে বসে বললেন, মা রে, বুঝতেছি ঘরে তোমার মা নাই, মন বেজারাস। ফাতেমারে, আমি আরো বুঝছি, আমি ইচ্ছা করলে মদিনার সবচেয়ে বড় ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, গরিব আলীর সাথে তোমার বিয়ে দিচ্ছি আজ। আমি জানি আলীর তো কিছুই নাই মদিনাতে, ঘর নাই, বাড়ি নাই, সম্পদাদি ওর কিছুই নাই, কোন রকম দিন আনে দিন চলে আমার আলী। ফাতেমা, আমি ইচ্ছা করলে ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম, কিন্তু ফাতেমা রে, আলীর সাথে তোমার বিয়ে দিলাম। আজকে শুনে নাও, তোমার স্বামী পছন্দের ব্যাপারে আমি নবীর কোনো হাত নাই। তোমার স্বামী পছন্দ করেছেন আমার মালিক আরশে মুআল্লা। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? ফাতেমার স্বামী পছন্দ করেছে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে ফেললেন, সাথে সাথে চোখের পানি মুছে ফেললেন। আর কান্না নাই। আব্বাজান, আমার মালিক আমার আল্লাহ, আমার স্বামী পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? তাদের দুইজনের বিবাহের পছন্দ আল্লাহ, সরাসরি আল্লাহর হুকুমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো আলীর সঙ্গে। সেই দিনের বিবাহ আজকের বিবাহ, বিয়ে হয়ে যাচ্ছে নরমাল ভাবে। বিয়ে হয়ে যাওয়ার সময় হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দাদা, নবীজির চাচা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দাদা, নবীজির চাচা। হামজা ডাক দিয়ে বলল, আমার নাতির বিয়ে হবে, অথচ ওলিমা হবে না, তা হয় না। আমার নাতি গরিব হতে পারে, নাত জামাই গরিব হতে পারে, আমি হামজা তো মরে যায় নাই, দাদা তো মরে যায় নাই, বড় কলিজাওয়ালা ছিলেন। উনি তাড়াতাড়ি উট এনে নাতির বিয়েতে উট জবাই দিয়ে ওলিমা রান্না করে সারা মদিনার মানুষ খাওয়াইতে লাগলেন। একবার জোরে বলবেন কি মারহাবা? নাতিরে খুব ভালোবাসতেন। এই জন্য দেখেন, আমরা দাদা নানা মরে গেলে খোঁজ খবর নিই না। হ্যাঁ, নাতিরে খুব ভালোবাসতেন বিদায় হযরত ফাতেমা জীবনেও দাদারে ভুলেন নাই। আজকে শুনে যান, দাদার প্রতি কৃতজ্ঞতা কত চমৎকার ছিল। তাদের জিন্দেগি শুনলে আপনার গা শিহরে উঠবে। দাদার প্রতি ভালোবাসা এতই কঠিন ছিল, দাদা শহীদ হয়ে গেলেন উহুদে। হযরত আমিনা হামজা উহুদে শহীদ হয়ে গেলেন। হযরত ওহসী রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়েন নাই। পাহাড়ের আড়াল থেকে তিনি হযরত হামজার বক্ষ বরাবর বর্ষা নিক্ষেপ করেছিলেন।
বর্ষার আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। হিন্দা তার নাক কানগুলি কেটে কলিজা ফেরে কলিজা বের করে নিয়ে চিবিয়েছিল। এই দৃশ্যখানা নবীকে বড় পেরা দিয়েছিল। আল্লাহর নবী লাশের পাশে বসে উহুদে কেঁদেছিলেন আর বলেছিলেন, আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সর্দার বলে আমি ঘোষণা দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার, উহুদে তাকে সমাহিত করা হলো। এখনো হামদার লাশ পচে নাই, উহুদে ওইভাবে এখনো লাশ রয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাদার মহব্বতে প্রত্যেক জুমার নামাজের পরে জুমার দিনে তিনি হাওদায় চড়ে, উটের পিঠে চড়ে তিনি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদে চলে যাইতেন। দাদার মাজারের পাশে দাঁড়ায় দাঁড়ায় দাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করতেন, জিয়ারত করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমরা দেশের নাতি দাদার কথা ভুলে গেছি, মনে নাই তো, কবরের পাশে যায় না, বাপের কবরের পাশে যায় না তো দাদা। আর অনেকে ভূতে ধরবে, ভূতে কি এর ভূতে ধরবে? ভূত আপনি ধরে নিয়ে আসবেন, কি কথা কন না কেন? হ্যাঁ, ভূত দেখে ডরান, ধরে নিয়ে আসবেন ভূত। এই সাহস রাখবেন। রাত 4টা-5টার সময়, 12টা-1টার সময় কবরের পাশে গোরস্থানে একা একা যাইতে পারবেন? আমার করে আমি একাই চলে যাবো, ভূত ও ধরে নিয়ে আসবো। ভূত ধরে নিয়ে আসবেন। ভূত আপনি ভূত দেখে বলাবেন কেন? ধরে নিয়ে আসবেন। ভূত আয় বেটা, তোর আজকে ভাইছি, বহুদিন ধরে তোর খুঁজতেছিলাম, আজকে বাটাম চালান দেবো। কিরে বলা ভাই, পারবি না? ভূত আজকে তোর বাটাম চালান আজকে দিয়ে দেবো, দাঁড়া আয়। কোন ভূতের ভয় নাই। রাত্রিবেলা যাবেন গোরস্থান, সুযোগ হলে। কারণ কি? আপনি রাতে যখন গোরস্থানের পাশে দাঁড়াবেন, আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, ভয়ে না, আখিরাতের চিন্তায়, আল্লাহর ভয়ে আপনার শরীর ঠান্ডা হয়ে আসবে। আহা, আজকে যারা পৃথিবীতে দেমাগ দেখাইতো, ক্ষমতা আর অহংকার দেখাইতো, আজকে তারা মাটির নিচে চলে গেছে, কেউ তাদের দেখার নাই। নিস্তব্ধ হয়ে গুরুস্থানের ভিতরে চলে গেছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর। কত রাজা বাদশা জমিদার কবরের পাশে ঘুমায়, কবরের ভিতরে ঘুমায়। কবরে ঘাস দুবলা জন্মে গেল, শিয়াল কুত্তা ঘুরে বেড়ায়। আজকে তাদের কোনো ক্ষমতা নাই, আজকে তাদের কিছুই নাই, করার কিছুই নাই। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে যারা অপব্যবহার করে, তারা অনেক বড় ভুল করে। যারা করেছে তারা ভুল করেছে, যারা আগামীতেও করবে তারাও জীবনে চরম ভুল করবে। এই ভুলের মধ্যে যারা জড়াবে তাদের বিরাট ক্ষতি হবে। কি কথা বলেন ঠিক কি? অনেক বড় ক্ষতি হবে। তার নমুনা তো একটু দেখা যায়, মিলাদুন নবীতে মারামারি করতে আসে, বন্ধ করে দিতে চায়, শক্তি দেখাইতে চায়। একটু হওয়ার বেশি ভাবলই ফেলছি। শুনে রাখেন বোয়ালখালীর মুসলমান, ক্ষমতা চিরদিনের জন্য না। গোরস্থানের পাশে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়ানোর পরে রাতের আধারে যখন কবরে দাঁড়াবেন, শরীর হিম হয়ে আসবে। চিন্তায়, আখিরাতের চিন্তায় আপনার মন একবারে লড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি চলে আসবে। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া চিন্তা করবেন, মা
এই গভীর রাত্রিবেলা তুমি আমার কোল থেকে ছাড়ো নাই। তুফান হলো মা, তুমি আমার কোলের মধ্যে জড়িয়ে রাখছো। বৃষ্টি হলেও ছাড়ো নাই। এত রাত্রে কোনোদিন একা একা আমার ছেড়ে দাও নাই। পেশাব পায়খানা বিছনাতে করলো মা, লাথি মেরে ফেলে দাও নাই রে মা। আজকে কবরের জেলখানায় তুমি বন্দি। আজকে কবরের জেলখানায় তুমি বন্দি মা। আমি সন্তান তোমার বিছানা দিতে পারি নাই, তোমার খোঁজ খবর আমি নিতে পারি নাই। কবরের পাশে দাঁড়ায় যাবেন, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাবেন, মাকে ডাকবেন, মা তোমার হক আমি আদায় করতে পারি নাই। তুমি মা আমার যেভাবে লালন পালন করছো সেই অনুযায়ী কোন হক আমি আদায় করতে পারি নাই। কিন্তু রাত্রিবেলা আমি সন্তান তোমারে ভুলি নাই। আমি সন্তান তোমারে ভুলি নাই মা। আজকে রাত্রিবেলা তোমার কবরের পাশে দাঁড়ায় গেছি। সূরা ফাতিহা পড়েছি, ইখলাস পড়েছি, সূরা নাস পড়েছি, ইয়াসিন পড়েছি, দুরূদ পড়েছি মা। আজকে একটু যদি হক আদায় হয়, তোমার কবরের পাশে দাঁড়ায় গেলাম, আল্লাহর দরবারে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর নবী বলতেছেন, সন্তান বাবা মার কবরের পাশে দাঁড়ায় যখন তুমি আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছাড়বা, আমার মালিক আমার আল্লাহ সাথে সাথে বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেবে। কোরআনে আল্লাহ বলতেছে, বান্দারে তুমি বেশি বেশি করে এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে রাত গভীর হয়ে গেছে, প্রায় রাত 2টা বেজে গেছে, 1:45 বেজে গেছে রাত। এই যে তাহাজ্জুদের সময় ঘনায় গেছে। বোয়ালখালীর মুসলমান এখন বসে আছেন আপনারা, তাহাজ্জুদের সময় ঘনিয়ে ঘনিয়ে আসলে আমরা আল্লাহর দরবারে হাত বাড়াই দিব। দুনিয়ার সব দোয়া যদি ফেরত হয়, তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আল্লাহর নবীকে বলা হলো, হুজুর কোন সময়ের দোয়া কবুল হয় বলবেননি? আল্লাহর নবী বললেন, জহুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়, ও দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহাজ্জুদের সময় হাত বাড়াবেন, আমার মুনিব আপনার হাত ফিরাবে না। যদি কখনো দোয়া কবুল না হয়, তাহাজ্জুদের সময় আপনি হাত বাড়াবেন, তাহাজ্জুদের সময় হাত বাড়াবেন, তাহাজ্জুদের সময় হাত বাড়াই দিবেন, আমার আল্লাহ হাতগুলি খালি ফেরত পাঠাবে না। কবরের পাশে দাঁড়াবেন, ফরজ নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ হাত খালি ফিরাবে না। সফরকালীন সময় মুসাফির অবস্থায় হাত বাড়াবে, আমার আল্লাহ হাত ফেরত দিবে না। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, জালিমের বিরুদ্ধে মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। আমার মাওলা আমার আল্লাহ হাত ফিরায় না। বোয়ালখালীর মুসলমান হাজিরিন, এই সময় দোয়াগুলি আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। বৃষ্টির সময় হাত বাড়াবেন, আল্লাহ ফেরায় না। কিছু কিছু সময় দোয়া কবুল হয়, এগুলি মনে রাখবেন। কবরের পাশে দাঁড়াবেন, রাত্রিবেলা যাবেন, ফজরের সময় যাবেন,
তাহাজ্জুদের সময় যাবেন, দোয়া কবুল হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। জিয়ারত করবেন, যদি তা না পারেন দিনে যাবেন, যদি সম্ভব হয় প্রত্যেক দিন যাবেন, না পারলে জুমার দিনে যাবেন। জুমার নামাজ পড়ে বাবা মার কবরের পাশে দাঁড়াবেন, দাদা দাদির কবরের পাশে দাঁড়াবেন। সাইয়েদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রত্যেক জুমার দিন উহুদে যাইয়া দাদা আমিনা হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়াইয়া, মাজারের পাশে দাঁড়াইয়া তিনি জিয়ারত করে দোয়া করতেন, দাদার জন্য কাঁদতেন। তাদের জীবন বড় আদর্শওয়ালা জীবন ছিল। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ এমনি আল্লাহ দিছে না, আল্লাহ কারণেই দিছে। তাদের জীবন বড় চমৎকার ছিল, বড় আকর্ষণীয় ছিল। তারা আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের আদর্শকে যে নারীরা ফলো করবে, সেই নারীরা তাদের সাথে হাসরের ময়দানে একত্রিত হবে। সুবহানাল্লাহ। সে নারীরা একত্রিত। তো প্রিয় উপস্থিতি, এই যে তাদের জিন্দেগি জীবন বড় চমৎকার, খেয়ে না খেয়ে জীবনের বহু দিন কাটাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন, আল্লাহর হাবিবের জিন্দেগি বড় কষ্টের ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর ইন্তেকালের পরে খাবার সামনে আসলে উনি বসে বসে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আম্মা জান কাঁদেন কেন? আম্মা জান আয়েশা বলতেন, তোমরা এখন বাইতুল মাল থেকে আমাদের জন্য বেতন ভাতা নির্ধারণ করে দিছো। আমার জীবনে রাসূলের সোহবতে নবীর ঘরে এমনও দিন গেছে, মাসে একটা দিনও নবীর বাড়ি চুলায় আগুন জ্বলত না। না খেয়ে, খেজুর খেয়ে না খেয়ে কত রাত দিন আমাদের পার হয়ে গেছে। খেয়ে না খেয়ে আমাদের জীবনের বহু অংশ পার হয়ে গেছে। ক্ষুধায় আমাদের দিন চলে গেছে। আম্মা জান আয়েশা কাঁদতেন। এভাবে রাসূল কারীমের জীবন পার হয়েছে। 1 মাস পর্যন্ত বাড়িতে চুলায় আগুন জ্বলত না, খাবার থাকতো না। কি ভাবলেন আপনি? কোন স্ত্রী কি থাকবে? কোন স্ত্রী থাকবে না। কিন্তু একজন আম্মা যেন ক্ষুধা না খেয়ে 2 দিন 3 দিন পার করছে। একজন আম্মা যেন রাসূল থেকে কোনোদিন জুদা হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবচেয়ে ছোট বয়সী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সবচেয়ে ছোট বয়সী। আল্লাহর হাবিবের বয়স অনেক ছিল, শরীয়তের বয়স অনেক ছিল। এত ছোট বয়সী একজন মেয়ে আল্লাহ রাসূলের খেদমত করছেন, একসাথে থাকছেন, এক ঘরে থাকছেন। তারপরও মাসের পর মাস ক্ষুধায় দিন চলে গেছে। একটা কুমারী মেয়ে, এত অল্প বয়সীর মেয়ে, একজন মহিয়সী নারী, আমাদের মা রাসূলকে ছেড়ে কোনোদিন আসেন নাই। ইচ্ছা করলে চলে যেতে পারতেন, কিন্তু আসেন নাই কোনোদিন। আর আমাদের দেশের বেডিনা মহিলারা স্বামীর সামান্য ডাইন বাম হলেই তালাক নিতে চায়, তালাক দিতে চায়, পাগল পড়া হয়ে যায়। ছি 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 ছি। সামান্য একটু ডান বাম হলেই তালাক। আবার বিয়ের আগে কন্ট্যাক্ট করে। বিয়ের আগে কন্ট্যাক্ট হয়। কি কন্ট্যাক্ট জানেন? আমারে নিলে বিয়ে করলে আলাদা সংসার করতে হবে, বাসা ভাড়া নিয়ে থাকতে হবে, অমুক জমুক তমুক তমুক। পুরে শয়তান কোথাকার। এই বেডি বিয়ে করার চাইতে সারা জীবন বলে গিয়ে বালা। কথা কান না, এই মহিলা বিয়ে করার চাইতে সারা জীবন কি বলে গিয়ে থাকা। এই বউ কপালে গেলে তার কপালে শনি ছাড়া কিচ্ছু নেই। মেয়েরা এগুলি শিখতেছে, যত দিন যায় তত এগুলি কন্ট্যাক্ট করে দেয়। যদি হয় তাহলে আসেন, না চলে যান। তো আপনি তাকে গেট আউট করে দেবেন যে দূর হয়ে যান। এরকম শয়তান আমার দরকার নাই।
এই জন্য শাদী দেখে করতে হবে। আল্লাহ রসুল ইচ্ছা করলে কিন্তু অনেক ধনী পরিবারে ফাতেমাকে বিয়ে দিতে পারতেন, কিন্তু দেন নাই, কারণ আলীর কাছে দিচ্ছে, আদর্শমান একটা ছেলের কাছে দিচ্ছে। একসাথে বলবেন না মারহাবা। গান জুটি ফান জুটি হিরোইন এগুলো দিয়ে দিয়ে না। আমরা দেশের মানুষটা একটু পয়সাওয়ালা দেখে বিয়ে দিতে চায়। ছেলে ভালো ব্যবসা আছে, কিন্তু দেখেন যে গাঁজা খায় না বাবা খায়। এটা যদি একবার গান জুটি আর বাবার খাওয়ার একবার পড়ে যায়, তো মেয়ের জীবন শেষ। ও সারা জীবনে ঘান টানতে টানতে তোর জিন্দিগিটা বরবাদ করে দিবে। মনে রাখবেন, বিয়ে থা দিতে হলে আদর্শমান একটা ছেলে দেখে দিবেন। গরিব হোক, অসুবিধা নেই। বেশি দিন মোহরটান ধরিয়ে তা আপনাকে চট্টগ্রামে তো 15 লাখ না 20 লাখ, কত? হ্যাঁ, 12 লাখের উপরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। এগুলি এক প্রকারের নীরব জুলুম, নীরব জুলুম। এগুলি অন্যায়, ঠিক না? আল্লাহ রসুল বলছেন তোমরা বিবাহকে সহজ করে দাও, সহজ করে দাও, বিয়েকে সহজ করে দাও। অল্প টাকা দেন মোহর। আমার দেন মোহর কত জানেন? 1,50,000 টাকা। বিশ্বাস করবে, ফরিদ সাহেব বিয়ে করছে, দেন মোহর 1,50,000। আমার চাচা শ্বশুর এসে বলতেছে বাবাজি 5 লাখ করে দিই। আমি বললাম কোনো দরকার নেই, আমার যা সামর্থ্য আছে এটাই লেখেন। যদি ভাগ্য ভালো হয় আপনার মেয়ে আরো বহুত কিছু পেতে পারে। তো ভদ্র মানুষ, তো ভদ্র ফ্যামিলি, রাজি হয়ে গেছে। মাশাআল্লাহ। তো পাইতে 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 কোটি টাকা সম্পদ পেয়ে গেছে। মারহাবা বলবেন না? আমি দিয়ে দিছি একবারে, যাও নিশ্চিন্তে ঘুমাও, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আর লিখছি দিলে আর ডেকে ঘুমায়, দিয়ে দিছি, যাও। শোনেন, বিবাহকে সহজ করতে হয়। সহজ করলে সব সহজ। জটিল করবেন না, কঠিন করবেন না, কি ছেলে পক্ষ কি মেয়ে পক্ষ। এই যে দেখেন আপনাদের চট্টগ্রামে না কোথায় রেওয়াজ আছে, প্রত্যেক রমজানে নাকি ঈদে খাসি না ছাগল না পাগল কি দিতে হয়। এগুলি করবেন না, এগুলি বাতিল করে দেন, নিজ মন থেকে উঠিয়ে দেন। যারা মেয়ে আনছেন তারা অন্তর থেকে উঠিয়ে দিবেন না। মেয়ের বাপেরই সমস্ত বিষয়ে প্রেশার দেবে না। খুশি মানে কিছু দিলে দিবে, না দিলে না দিবে, এগুলি উঠিয়ে দেন, কোনো প্রয়োজন নেই। এগুলি এক ধরনের নীরব জুলুম। বেচারা ঈদের সময় সামর্থ্য নাও থাকতে পারে, অর্থনীতি ভালো নাও থাকতে পারে, তাকে চাপ দিতে হবে কেন? খুশি মনে যদি তার মেয়েকে কিছু দিয়ে যায়, আলহামদুলিল্লাহ। কই আমরা তো বিয়ে করেছি, জীবনে কোনোদিন শ্বশুর বাড়িতে কি আসলো না আসলো এগুলো মাথার ভিতরে কোনো ঢুকেই নেই, চিন্তাও করিনি কোনোদিন। এগুলো মগজে আনবেন কেন? সবসময় চিন্তা করতে হবে যে আল্লাহ আপনাকে আমাদেরকে যা দিচ্ছেন এর উপরে আলহামদুলিল্লাহ। কি কথা কন না, ঠিক কিনা? ওগুলো চিন্তা অন্তর থেকে ঝেড়ে ফেলে দিবেন। আমাদের অন্তর থেকে বের হয়ে গেলে সমাজ সুন্দর হয়ে যাবে। শ্বশুর বাড়ি থেকে আনা আবার সেখানে দেওয়া, এগুলি মানে কি রেওয়াজ আছে, কঠিন রেওয়াজটা এগুলি বের করে দেন। এমনি ছোটখাটো কিছু রেওয়াজ যদি থাকে, আত্মীয় স্বজন গেলে কাপড় চোপড় দেওয়া, গিফট টিফট দেওয়া, এটা সব জায়গায় আছে, আর এটা করতে হয়। নতুন আত্মীয় গেলে কাপড় চোপড় দেওয়া, এটা ভালো, দিবেন, এটা সুন্নাত। ছোট গিফট টিফট দেওয়া, কাপড় চোপড় দেওয়া, কেউ একটা ঘড়ি দিল, কেউ কাপড় কিনে দিল, পাঞ্জাবি কিনে দিল। আমরা যেমন তাওই বাড়ি মাই বাড়ি গেলে আমাদেরকে পাঞ্জাবি কিনে দিছে, পাঞ্জাবি কাপড় দিছে, টুপি কিনে দিছে, এগুলো আলাদা, এটা ছোটখাটো বিষয়। এটা কিন্তু ওই যে বছরের পর বছর ধরে গরু দাও, খাসি দাও, ছাগল দাও, পাগল দাও, হ্যাঁ না, ঠিক আছে না? না তোমার আর কথা বলা লাগবে না, তুমি বসো, ও আজান করতেছে। গজল গাবা পরে, পরে শেষ করে মোনাজাতের পরে গাবা, হ্যাঁ বসো। আচ্ছা ঠিক আছে, খুব খুশি হয়েছি। আচ্ছা মোনাজাতের পরে গাই, সারা রাত গাই আজকে, অসুবিধা নেই। এই সমস্ত রেওয়াজগুলি আমরা উঠে দিই, যে আল্লাহ রসুলের জীবনী আপনাদেরকে শোনাইলাম। কত সহজ বিবাহ ছিল। একসাথে যদি বলবেন না মারহাবা। আর একটা বিয়ের কথা শোনাই,
শোনাবো? আর একটা বিয়ের কথা শোনাবো? হ্যাঁ শোনাই। শেষ। রাত কত বাজে? বেশি না, কেবল 2টা বাজে। দূর আরো কিছুক্ষণ চলুক ইনশাআল্লাহ। একসাথে বলে তো আল্লাহু আকবার। একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবি। নাম কি? জুলাইবি। বাইটে বাইটে বেঠে বেঠে বামন। কিছু মানুষ আছে না বামন, ছোট মানুষ, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, আত্মীয়তা করতে চায় না। জুলাইবি একে তো বামন, দ্বিতীয়ত কালো, তৃতীয়ত বাবা মার কোনো পরিচয় ছিল না। মানুষের ছোটকালে হারাই গেছে, ওই বামন টামন দিকে আর কেউ নেয় নাই, খোঁজ খবরও নেয় নাই। তো ঘুরতে 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 আল্লাহ রসুলের দরবারে এসে পড়ছে। নবীর দরবারে ধীরে ধীরে বড় হতে লাগলো। একসাথে বলবেন না মারহাবা? পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয় ছিল রসুলের দরবার। যত অলির দরবার দেখবেন, সব অলির দরবারে দুস্থ, অভাবী, এতিম, গরিব, হ্যাঁ, এরা যায় ভিড় করে, মাজুর, এরা যায় ভিড় করে। কারণ ওই যে আল্লাহর রসুল ওই দুস্থ, এতিম, মাজুর, গরিব এগুলো পালতে, তাদেরকে আহলে সুফা বলা হইতো। একসাথে বলবেন না মারহাবা? আর অলিরাও এই আদর্শকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। তাদের কাছে, তাদের বারগাহে, তাদের দরবারে এই পাগল, এই অভাবী, মিসকিন, মাজুর এরা যায় ভিড় করে। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিবের বারগাহে সাহাবী জুলাইবি বামন বেঠে সাহাবী ধীরে ধীরে বড় হলেন। নবীজি বললেন, জুলাইবি তুমি তো বড় হয়েছো, তোমার একটা সংসার দরকার, বিয়ে করানো দরকার। জুলাইবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, একে তুমি বামন, দ্বিতীয়ত গরিব, 3 নম্বর বংশের পরিচয় নাই, 4র্থ নম্বর আমি নিগ্র, কালো, মদিনার কোন মেয়ে আমাকে পছন্দ করবে না, মদিনার কোন মেয়ের বাবা আমার সাথে মেয়ের বিবাহ দেবে না। আল্লাহর নবী বললেন, জুলাইবি আমি নিজে পছন্দ করে তোমাকে বিবাহ করাবো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? তো জুলাইবি চিন্তা, আল্লাহ রাসূল যদি আমার বিয়ে করায় তাতে ভালো, করলে করাইতে পারে, আমার তো কেউ পছন্দ করে না। তো উনি হাল ছেড়ে দিছে যে আমার কেউ পছন্দ করতো না, আমি গরিব মানুষ, বাড়ি ঘর নাই, জমি জমা নাই, বংশের পরিচয় নাই, আমার কোথায় বাবা মা কেউ জানে না, আমি নিজেও জানি না। তা আমার মতো একটা ভবঘুরে ছেলের সাথে কে বিয়ে দিবে? কথা তো সত্য, কেউ দিতে চাবে না, আপনিও দিতে চাবেন না, এইটা না হতেই পারে না। কিছুদিন পরে আল্লাহর নবীর বাড়ি এক সাহাবী আসছে, মদিনার আনসারী সাহাবী। যদি কোনোদিন মদিনাতে যান তাহলে অরিজিনাল মাদানী, ডুপ্লিকেট মাদানী না। আমাদের দেশে বহু ডুপ্লিকেট মাদানী আছে, মদিনা ভার্সিটিতে পড়া নামের পিছনে লেখছে মাদানী, এরা জাল মাদানী, জাল মাদানী, জাল মাদানী। কি কথা কন না কেন? কি মাদানী? জাল, জাল মাদানী। মদিনাতে বর্ষা লাগিয়ে দিছে মাদানী। ওরে বাপ রে বাপ। আল্লাহর নবীর বাড়ি মদিনাতুল মুনাওয়ারা, অরিজিনাল মাদানী, আনসারী অরিজিনাল মাদানী। যদি আপনি দেখেন অরিজিনাল মাদানীরা অনেক সুন্দর, তাদের চেহারা খুব নরম, সফট, খুব মায়াবী চেহারা, অত্যন্ত ভদ্র, তারা অত্যন্ত ভদ্র। অরিজিনাল মাদানী, তারা জন্মগতভাবে ভদ্র, খুব নরম তবিয়তের, তারা অত্যন্ত মেহমান প্রিয়, তারা খুব উচ্চ বংশের মানুষ, তারা অর্থাৎ উচ্চ বংশ, উচ্চ তাদের মন মানসিকতা। আল্লাহ রসুলের রওজা শরীফের সোহবত গ্রাম তাদেরকে পরিবর্তন করে দিচ্ছে। অত্যন্ত শরীর সুন্দর, মনের অধিকারী, আর তাদের মেয়েরা অত্যন্ত পর্দানিশীল, আর খুব মানে আপনার কি বলে লাজুক, এবং খুবই ভদ্র এবং খুবই নম্র, এবং তারা অত্যন্ত মাদানী। এটা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না, অরিজিনাল মাদানী যারা।
এরকম মেয়ে পৃথিবীতে কোথাও পাবেন না। পৃথিবীর তন্ন তন্ন ঘুরে খুঁজেও এরকম ছেলে মেয়ে আপনি পাবেন, অরিজিনাল মাদানি যারা। তো আনসারী আল্লাহর হাবিবের দরবারে আসছে। নবীজি বললেন, আনসারী তোমার না ঘরে একটা মেয়ে আছে বিবাহর উপযুক্ত? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিবাহ কি দেবা? আনসারী মনে করছে যে রসুল বিয়ে করতে চায়। দেখেন, আনসারীরা আল্লাহর নবীকে এমন ভাবে ভালোবাসতেন যে তাদের মেয়ে কন্যা সন্তান বিয়ে দেওয়ার আগে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেন, যদি রসুল পছন্দ করে তাহলে সৌভাগ্য। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী তো বিয়ে করার ইয়া ছিলেন না, আসক্তি না, কিন্তু তারা মহাব্বতের জোশে যদি রসুল পছন্দ করে তাহলে রসুলের সাথে আত্মীয়তা করে, এটা তো চরম সৌভাগ্য। একসাথে বলবেন না মারহাবা। এই যে আপনাদেরকে যেমন নবীর শান গাইলে কলিজায় ভালো লাগে না? ভালো লাগে। কথা কন না কেন? লাগেনি? লাগে। মিলাদুন নবীর টাকা চাইলে আপনারা আন্তরিকভাবে খুশি হয়ে যান, আল্লাহ রাসূলের মিলাদের মাহফিল, অন্তরে ভালো লাগে, জোশ আছে। আবার কেউ আছে দুধ বেদাতি কাম খায়, একদল আছে, তাদের মানসিকতা আপনার মানসিকতা তফাৎ অনেক। মাদানী মানুষের মানসিকতা আর বাহিরের মানুষের মানসিকতা রসুলের প্রতি আকাশ পাতাল ডিফারেন্স। আপনাকে তুলনা করে বুঝাচ্ছি, এটা রসুল প্রেম, এগুলো দলিল দিয়ে হয় না। সাহাবীরা আনসারীরা তাদের মেয়ে বিবাহ দেওয়ার আগে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন। আর যদি কোন মেয়ের ব্যাপারে রাসূল কারীমের পক্ষ থেকে প্রস্তাব আসতো, তাহলে পৃথিবী উল্টে গেলেও অন্য জায়গায় তারা মেয়ের বিবাহ দিতেন না। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দেখে বললেন, তোমার না ঘরে একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিবাহ দেবা? সাহাবী খুশি, হুজুর আপনি যদি বিয়ে করেন আমার সৌভাগ্য, আমি নবীর সাথে আত্মীয়তা হবে আমার। আল্লাহর হাবিব বললেন, না আমি বিয়ে করব না, আমার একজন সাহাবীর ব্যাপারে তোমার মেয়ের প্রস্তাব দিলাম। হুজুর কোন সাহাবী? বলে, আমার সাহাবীর নাম হলো জুলাইবিব। আনসারীর মন বেজার হয়ে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন? আমার মেয়ের মা আছে, আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না। আনসারী সাহাবী মন বেজার হয়ে গেল, তিনি বাড়ি চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, না না না, ডাক দিন না। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি, আল্লাহর নবীজি তোমার মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। স্ত্রী মনে করছে, হায় হায়, এর চাইতে পরম সৌভাগ্য কি হতে পারে? আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব, আমার মেয়ের বিবাহের প্রস্তাবনা দিয়েছে। বলে, স্বামী বলেন কি? এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি আসতে পারে? স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি, নবী বিয়ে করবে না, সাহাবী জুলাইবিবের ব্যাপারে তোমার মেয়ের প্রস্তাব আসছে। মহিলা ডাক দেখায়, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, এরকম বংশহীন পিতৃ পরিচয়হীন একটা সন্তান, গরিব মানুষ, বামন বেঠে ছেলের সঙ্গে আমি আমার মেয়ের কিভাবে বিবাহ দেব? এটাও হবেই না। মহিলাও বিগড়ে গেল। দুইজনে ঘরের ভিতরে কথা চলতেছে, পাশের রুম থেকে মেয়েটা শুনতেছে, পাশের রুম থেকে মেয়েটা আসছে। মেয়েটা আসিয়া আল্লাহর নবী মায়ের ঘরের, বাবার ঘরের ভিতরে ঢুকিয়া বলেন, আম্মা জান, আব্বা জান, কি নিয়ে আপনারা কথা বলতেছেন? বলে, মা, আল্লাহর নবী তোমার বিবাহের ব্যাপারে পয়গাম দিয়েছে। নবীর দরবারে একজন বামন বেঠে সাহাবী আছে, তার নাম জুলাইবিব। 1 নম্বরে বামন, 2 নম্বরে নিগ্রো, 3 নম্বর সে গরিব, 4 নম্বর পিতৃমাতৃ পরিচয়হীন বংশহীন একটা ছেলে। আমরা বাবা মা হয়ে কি করে তোমাকে এমন
একটা ছেলের সাথে বিবাহ দিতে পারি। মেয়েটা ধমক দেয়া বলল, আম্মা জান, আব্বা জান, চুপ করেন, আপনাদের সাহস কি করে হয়? আল্লাহর নবী আমার স্বামী পছন্দ করেছেন, এর চাইতে আমার জীবনে সৌভাগ্য আর কিছুই হতে পারে না। চিৎকার করে তারা বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি যান আল্লাহর হাবিবের বারগাহে যা বলেন, আমি রাজি। আপনারা রাজি না হলেও আমি রাজি। রাসূল আমার জন্য স্বামী পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। এই জন্য আনসারী অরিজিনাল মাদানী যারা, তারা সবাই আশিক রাসূল, বংশ পরস্পরে এখনো তারা আশিক। আল্লাহু আকবার। বংশ পরস্পরে এখনো তারা নবীর আশিক। তাদের চরিত্র আর পৃথিবীর অন্য মানুষের চরিত্র আকাশ পাতাল তফাৎ হবে। আল্লাহ আল্লাহ, অরিজিনাল মাদানী যারা, মুহাম্মদের নবী দরবারে ওই মহিলা মেয়েটার বাবা দৌড়ে আসছে, ইয়া সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবাহের পয়গামে আমার মেয়েটা রাজি হয়ে গেছে, আপনি দিন তারিখ নির্দিষ্ট করেন। আল্লাহর নবী চেহারা উজ্জ্বল হয়ে গেল। জুলাইবিবকে ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব, তোমার বিবাহের পয়গাম এসেছে, মেয়েটা রাজি হয়েছে, পরিবারও রাজি, তুমি বিবাহের জন্য সামানা জোগাড় করো। অনেক কষ্ট করে একজন বেঠে বামন ব্যক্তি মদিনাতে তার বিবাহের সামানা জোগাড় করলো, অনেক কষ্ট হয়েছে। গরিব মানুষ, বাড়ি ঘর নাই, কিচ্ছু নেই, বিয়ে হবে কোথায়, থাকবে কোথায়, বলে শ্বশুর বাড়ি। দিন তারিখ নির্দিষ্ট হলো, আল্লাহর নবী বিয়ে পড়াইলেন মসজিদে। একসাথে বলেন না মারহাবা। কোন জায়গা? মসজিদে বিয়ে পড়ানো, এটা সুন্নত রাসূল। মসজিদে বিয়ে পড়ানো সুন্নত রাসূল। আর আমরা দেশে কিছু কাজী আছে, কাজী যারা বিয়ে পড়ায় মুতি পানি নেয় না। কথা বুঝেন না মনে হয়? পেশাব করে পানি লয় না। আমরা চট্টগ্রামে আছি কিনা জানি না, আমরা ফরিদপুরে আছি। এখন সে বিয়েতে করে আগে গোসল করাই নিয়ে আসে, ভালো করে গোসল করেন, না করলে পুকুরের ভিতরে ওটা চুবা, ভালো করে চুবাই নিয়ে আসে। ও বিয়ে পরে তার সে পবিত্র কাজ, ওর চেহারা ওইরকম কে, পেশাব করে পানি টানি লয় না, একটা পাঞ্জাবি পরে আসবো, একটা টুপি মাথায় দিয়ে আসবো, রজু টুজু করে আসবো, তার খবর নেই। ও এসে মুইতে টুইতে এসে বিয়ে পড়াইতেছে। এই জন্য বরকত হয় না, বরকত শূন্য। মুসলমান খুব মনোযোগ দিয়ে, বিয়ে পড়ানো হচ্ছে মসজিদে। বিয়ে হয়ে গেল, নবীজি ডাক দিলেন, জিহাদের ময়দানে যারা যাবা তারা আসো। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে যারা যাবা তারা আসো। জুলাইবিব মদিনার একজন সুন্দরী মেয়ে বিয়ে করলো। মাদানীরা অরিজিনাল মাদানী এমনিতে সুন্দর, তারা পরমা সুন্দরী হয়। আল্লাহ তাদের শারীরিক ভাবে, জন্মগত ভাবে আল্লাহ তাদেরকে সুন্দর করে বানায়। মাদানী মেয়ে সুন্দরী রমণী স্ত্রী পাওয়ার পরে জুলাইবিব চিন্তা করলো, আমার নবী জিহাদের ময়দানে চলে যাবে আর আমি শ্বশুর বাড়ি থাকবো, তা হয় না। আমি আমার রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে রওনা হয়ে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে না জীবনী লেখছেন, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে রওনা হয়ে চলে গেলেন। একটা নজর স্ত্রীর দিকেও তিনি তাকানোর নাই, বিবির ঘরে যান নাই, বাসা করেন নাই, এইভাবে রওনা হয়ে গেলেন। একটাই চিন্তা, রাসূল নাই, যেই নবীর
জন্য সংসার পাইলাম, জিন্দেগি পাইলাম, ওই নবী জিহাদের ময়দানে থাকবে, আর আমি জুলাইবি শ্বশুর বাড়ি আরাম আয়েশ করে কাটাবো, তা হয় না। এরা সাহাবী সাহাবী সাহাবী। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি। আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করবে না, আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে না, আমার সাহাবীদের ত্রুটি বিচ্যুতি উত্থাপন করে তাদের ভুল ত্রুটি ধরতে যাবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। প্রচন্ড যুদ্ধ হলো, কঠিন যুদ্ধে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আরে আল্লাহর নবী শাহাদাতের পরে, যুদ্ধের পরে সব সাহাবীদেরকে বললেন, তোমরা আমার শহীদ হওয়া সাহাবীদেরকে এনে এনে কাতার করে রাখো, কবর খনন করো, তাদের এখানে দাফন কাফন করে চলে যাব। যারা শহীদ হয়েছিলেন সমস্ত সাহাবীদেরকে কাতার করে আনলেন, কাতার করে শোয়াইলেন। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কি সবার লাশ ময়দান থেকে আনছো? সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার লাশই আনছি, আমাদের জানা মতে আর কারো লাশ ময়দানে নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা সবার লাশই আনছো, কিন্তু এখনো আমার জুলাইবি আনো নাই। করে খুঁজে দেখো আমার জুলাইবি কোথায়, আমার জুলাইবি কম, আমার জুলাইবির লাশ কোন জায়গায় আছে বলো। সাহাবীরা তন্ন তন্ন করে ময়দান তালাশ করতেছে, দেখতেছে ময়দানের এক কোনায় 7টা লাশ পড়ে আছে। এই 7টা লাশ সরায় দেখলো, 7টা লাশের নিচে ছোট্ট বামন বেঠে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে পড়ে আছে। সাহাবীরা বলল, হুজুর 7টা কাফেরকে শহীদ করে 7টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে জুলাইবি নিজে শহীদ হয়েছে। আল্লাহর নবীর কাছে জুলাইবিকে নিয়ে আসা হলো। শহীদ যারা হয় তাদের জানাজা হয়, কিন্তু গোসল করানো হয় না। রক্তমাখা অবস্থায় তাদেরকে কাফন পড়াইয়া কবরে রাখা হয়। ওই অবস্থায় নবীজি বললেন, তোমরা কবর খনন করো। আরে আল্লাহর নবী জুলাইবি ছোট্ট বেঠে বামন জুলাইবি রাদিয়াল্লাহু আনহু লাশ মুবারক নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সবাই তোমরা কবরে জুলাইবিকে নিবা, কিন্তু না, আমি নবী নিজে তারে কবরে নিয়ে যাব, নিজে কবরে তারে নামাবো। আমার জুলাইবি, আমি তারে মদিনার সুন্দরী মেয়ে দেখি বিবাহ দিয়েছিলাম, কিন্তু আমার জুলাইবি সংসার করে নাই। আমি রাসূলের মায়ে আমার সঙ্গে জিহাদের ময়দানে আজকেও শহীদ। আজকে আমার জুলাইবি শহীদ, আমার জুলাইবির লাশ আমি নবী নিজে কাঁধে করে নিব, আমি নবী নিজে তারে কবরে নামাবো। আল্লাহর নবী নিজে কাঁধে করে লাশ নিয়ে গেলেন। উম্মতের লাশ নবীর কাঁধে, সাহাবীরা কাঁদতে লাগতেছে। নবীজি নিজে কাঁধে করে হযরত জুলাইবির লাশ নিয়ে কবরের মধ্যে নবী নিজে নামাইলেন, নিজে রেখে বিদায় জানে চলে আসবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। হে সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद
इमदाद मेरी करने जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त न जाए आका दीदार अता करना। नबीजी চলে আসছে মদিনায়। যেই মেয়েটা নবীর ভালোবাসায় জুলাইবিবকে বিয়ে করেছিল, আজ মেয়েটা বিধবা হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে দোয়া করে, আল্লাহ আমার কথা অনুযায়ী যে মেয়েটা আজকে বিধবা হয়ে গেল, আল্লাহ আমার জুলাইবিব শহীদ হয়ে গেছে, আল্লাহ এই মেয়েটা বিধবা হয়ে গেছে, তার জীবনকে তুমি বরকতময় করে দাও, তার জীবনকে তুমি বরকতময় করে দাও, তার জীবনকে তুমি বরকতময় করে দাও, তার জীবনকে তুমি কষ্টময় করিও না, তার জীবনকে তুমি বরকতময় করে দাও। সারা মদিনায় জানাজানি হয়ে গেল ওই মেয়েটার জন্য স্পেশাল নবী নিজে দোয়া করছে। কারণ আল্লাহর নবীর দোয়া বিফলে যাবার মতো না, নবীর দোয়া কখনো বিফলে যায় নাই। নবী দোয়া করছে, সারা মদিনায় সংবাদ ছড়িয়ে গেল। সারা মদিনায় সংবাদ ছড়ানোর পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রস্তাব আসতে লাগলো, হুজুর যে মেয়েটার জন্য নবী নিজে দোয়া করছে ওই মেয়েটা আমার ঘরের পুত্রবধূ হিসেবে চাই। এইভাবে শত শত প্রস্তাব নবীর দরবারে আসতে লাগলো। ওই মেয়েটার জন্য একবার জোরে বলবেন কি মারহাবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সরাসরি ওয়াজে চলে গেলাম। মুকদ্দমার সময় কম, রাত বেশি। বোয়ালখালীর মুসলমান খুব মনোযোগ দিবেন। রব বলতেছেন কোরআনে, আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। কি কারণে শ্রেষ্ঠত্ব দিলেন? আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন এই জন্য আমরা আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্যে চিনি খাইছি, মোল্লা চিনি নাই। কবি কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, কিন্তু বুঝেছিল কবিতার সঙ্গে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত পড়েন। তাওরাত শরীফের মধ্যে লেখা এক জমানার উম্মত আসবে, সমস্ত উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। একটা মর্যাদা হায়াত হবে কোন, একটা মর্যাদা হায়াত হবে কোন। অন্য জমানার মানুষ
250, 300, 400, 500, 600, 700, 800, 1000 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমাদের হায়াত কম, 40 বছর চলে গেলে চোখের পাওয়ার কমে যেতে থাকে, চামড়ার শক্তি কমে যায়, মগজের শক্তি কমতে থাকে, কানের পাওয়ার কমতে থাকে, দাঁতের ক্ষমতা কমতে থাকে। 40 বছর পার হয়ে গেলে আপনি যত ভালো খাবারই খান, কোনদিন আর 25 বছর আপনি আর ফিরে পাবেন না। 25 বছর বয়সের যে অন্তরের প্রফুল্লতা 40 বছর পরে আর আসে না। কি কথা কন না কেন? আমরা সারা দেশ ঘুরি, বয়স আমাদের 40 হয়ে গেল, আর তো কিছুদিন পরে 40 আপ হয়ে যাবে। কিন্তু 25 বছরের অন্তরের যে প্রফুল্লতা, এটা আর এখন ফিরে পাওয়া যায় না। ঠিক আরো যত দিন যাবে তত প্রফুল্লতা কমতে থাকবে। যতই ভালো খাবার খান, যতই সুন্দর বিছানায় ঘুমান, যতই আপনার সম্পদ থাকুক, 25 বছর আর আপনি ফিরে পাবেন না। হাজারাতে মুসা নবী দেখতেছে হায়াত কম, নেকি কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। আজকে হয়ে গেল নজর বলবেন কি আল্লাহু আকবার। মেহেশরের মাঠে এক জামাত উম্মত থাকবে, এটা এই উম্মতের, আল্লাহর হাবিবের উম্মতের ভিতরে এক জামাত আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। নূরের চেহারা, নূরের মিম্বর, নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। নবীরা ডাক দিয়ে বলবে, রাব্বি এরা কারা? শহীদ যারা, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কারা? তখন কোরআন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নাই, তারা চিন্তিত হবে না, ভয় পাবে না। আয়াত নাজিল হয়ে গেল। নবীজি বলতেছেন, কিয়ামতের ময়দানে ওই শ্রেণীর ব্যক্তিরা, নবীরা ডাক দেয়া বলবে, রাব্বি এরা কারা? নূরের চেহারায়, নূরের মিম্বরে, আরশে মুআল্লার নিচে তারা বসে আছে। আল্লাহ ডাক দিবে, ও আমার নবীরা, এরা হলো সেই ব্যক্তি দুনিয়াতে যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসছে। আমরা যারা অলি ভক্ত, আমরা অলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কি কথা কন না কেন? শাহজালাল আমিনী ইন্তেকাল করেছে 750 বছর পরে, বাবাকে এখনো ভালোবাসি। কি কথা কন না কেন? বদর শাহ আউলিয়া আসছিলেন কত বছর আগে? কত বছর জানা আছে? বদর শাহ আউলিয়া 100 বছর আগে আসলেন এই জমিনে। ভালোবাসি, ভালোবাসি, নাম শুনে ভালোবাসি। খাজা বাবা আজমিরি, আহা, প্রায় 900 বছর আগে নাম শুনে ভালোবাসি। কি কথা বলতে গেল? নাম শুনি ভালোবাসি। আল্লাহ ডাক দিবেন, নবীরা এরা সেই দল যারা দুনিয়াতে আমার নবীর আখিরি নবীর উম্মত। এরা একজন আরেকজনকে ভালোবাসছিল আল্লাহর জন্য। আল্লাহর ওলি যারা, তাদেরকে ভালোবাসি ওলি হওয়ার কারণে। দুনিয়ার সাম্রাজ্যের জন্য ভালোবাসি না, দুনিয়ার মন্ত্রী এমপির জন্য ভালোবাসি না। জবান খুলে বলেন, ভালোবাসি কার জন্য? কিয়ামতের ময়দানে আমাদের চেহারা নূরানি হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের ইজ্জত গুলি দেখা পেরেশান,
আল্লাহ ওই উম্মত তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ ডাক দেখে মুসারে তা হবে না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুন। কোরআনে আমার রব বলতেছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের মতো জাতি পৃথিবীতে আমি বানাই নাই, আর কখনো হবে না। আচ্ছা জবাব দিবেন, নবী সাহাবীদের মতো মর্যাদাওয়ালা আর কেউ দুনিয়াতে আসবে না? সারা পৃথিবী যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন, আমার পেয়ারা নবীর একজন আদনা সাহাবীর মর্যাদাওয়ালা কাউরে পাবেন না। কি কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সাহাবীদের এই দাম হলো কারণ কি? আমার রসুলের সহবতের কারণে সাহাবীদের এই দাম হয়ে গেল। শুধু রসুল দেখার জন্য, সহবতের জন্য যদি এত দাম হয়, আমার দিকে তাকান, বোয়ালখালীর মুসলমান আমার নবীর সহবতে থাকার জন্য, বসার জন্য, দেখার জন্য যদি সাহাবীদের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়, এই মর্যাদা হয়েছে তাদের আমার নবীর কারণে। যদি রসুলের কারণে সাহাবীদের এত দাম হয়, তাহলে বুঝেন তো আজকের মাহফিল মিলাদুন নবী, আবার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মাহফিলের দাম তো বাড়লো। মাহফিলে যারা সাজাইলো তাদেরও দাম বেড়ে গেল, মাহফিলে যারা বসলো তাদেরও দাম বেড়ে গেল, শুধু নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? ও সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? ও ছাতা দেখার টাইম আমাদের নাই। এটা চিনছেন নি আপনারা? এটা কি আঙ্গুল কর, এটা বিড়য় লোক হবে আইসে তো এক লোকে আঙ্গুল সাইডে ফার্স্টটা কয় লোকে আইসে, এইটা বুড়াই লোকে। যে বুড়া লাগছে তার অস্কার পুরস্কার দেওয়ার দরকার, এইটা বুড়া ফান্ডে লোকে না। দেখেন আঙ্গুলের ভিতরেও দাম, আঙ্গুলের দাম। এটা বুড়া, এটা শাহাদাত, একসাথে করলাম মারহাবা। এটা দেখাইলে ঝগড়া বাড়ে, এটা উঁচা করে বক্তব্য দিলে জোশ বাড়ে। কারণ কি? এই আঙ্গুলের সাথে কালেমায়ে শাহাদাতের সম্পর্ক, আরে কালেমার সাথে সম্পর্কের জন্য এই আঙ্গুলের দাম যদি বেড়ে যায়, আমার রাসূলের মিলাদের কারণে আজকের মাহফিলের দাম বেড়ে গেছে নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? লেখা হয়েছে হুদায়বিয়ার সন্ধি, এখান থেকে দলিল দিয়ে যায়। আজকে খুব মনোযোগ দিবেন, সন্ধির সময় লেখা হচ্ছে, সন্ধির সময় লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেররা আপত্তি জানায়, বলল যদি মুহাম্মাদকে রাসূলুল্লাহ মাইনে নেই তাহলে তার সন্ধির দরকার নাই, যুদ্ধেরও প্রয়োজন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ কাইটে দাও। মুহাম্মদ থাকবে কিন্তু রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। কোরআন আল্লাহ বললেন কামা আরসালনা ফীকুম রাসূল, আপনারে রাসূল বানায় পাঠাইলাম। কাফেররা কয় রাসূল শব্দ কেটে দাও। কোরআন আল্লাহ বলতেছে হাবিব আপনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি। ওয়া ইয আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল
আমার আল্লাহ। তখন আল্লাহ বলে দিলেন, আমার এই রাসূল। নবীরা যখন নবুয়তি পান নাই, তখনও আমাদের নবী খোদার দরবারে রাসূল, খোদার দরবারে মনোনীত রাসূল। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মক্কার মুশরিক দেখে বলল, আমরা যদি মুহাম্মদের রাসূল মানি তাহলে তো আর যুদ্ধের কোনো প্রয়োজন নাই, এই রাসূল শব্দ কেটে নিয়ে আসো। আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, ডেকে বলেন, আলী, মুহাম্মদ শব্দ রেখে রাসূল কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রাসূল শব্দের কারণে ঈমান আনছি, আমি আলীর জীবন থাকতে কাটতে পারবো না। ওরা আমরা রেখে আমরা বেদাতি। আল্লাহর নবী নিজে হুকুম করার পরেও হযরত আলী কাটলেন না। নবীজি বললেন, আলী, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, আলী, রাসূল শব্দ তুমি কেটে দাও। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে, আমি আলী রাসূল শব্দ কাটতে পারবো না আপনার নামের পাশ থেকে। ইশকে রাসূল, আশিকে রাসূল, রাসূলের প্রেম কত কঠিন। আহা, নবী নিজে হুকুম দেওয়ার পরেও হযরত আলী কাটে না। বলেন তো, এই প্রেম ঐশী খোদাই প্রদত্ত প্রেম, এই প্রেম সবার নসিবে জুটে না। কি কথা বলেন, ঠিক কিনা? প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। আল্লাহর নবী নিজে বলতেছে, আলী, রাসূল শব্দ কেটে দাও। আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও রাসূল শব্দ আপনার নামের পাশ থেকে আমি আলী কাটতে পারবো না। এটা রাসূল প্রেম, ইশকে রাসূল, ইশকে রাসূল।
ওরা যতই বলুক মিলাদুন নবী বেদাত, আমরা সুন্নিরা এই মাহফিল কখনো ছাড়তে পারবো না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠি? আচ্ছা বলেন, ওরা এই বছর জুলুসে কিশোরগঞ্জের কুলিয়ারচরের আমাদের এক ভাইকে ওরা শহীদ করে দিল। মিলাদুন নবীর মাহফিলে জশ্নে জুলুসে আনন্দ র্যালিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আমাদের ভাইকে ওরা শহীদ করলো। ওরা জানে না যে একজন না লক্ষ সুন্নিও যদি শহীদ হয়ে যায় তো এই জমিনে মিলাদুন নবী বন্ধ হবে না। হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? বন্ধু আমার, ওরা কয়টা জায়গা বন্ধ করবে? বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, উজবেকিস্তানে, তুর্কমেনিস্তানে, চীনে, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, থাইল্যান্ডে, বন্ধু ইরানে, ইরাকে, জর্দানে, সিরিয়াতে, ইয়ামানে, ফিলিস্তিনে, মরক্কোতে, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর যেখানে মুসলমান আছে সেখানে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল চলে। আর এক মৌলবী ওয়াজ করতেছে, কারা নতুন ঈদ বানাইছে ওদের পিঠের চামড়া উঠাইতে হবে। মৌলবীরে বলতেছি, মৌলবী পিঠের চামড়া কয়জনের উঠাবা? আর একজনের পিঠের চামড়া উঠাইতে যায় নিজের পিঠে সালা বাইন্ধে আসা লাগবে। ভয় পাইতেছে ফরিদপুরের বলা। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন বোয়ালখালীর মুসলমান, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, বারা আউলিয়া 360 আউলিয়ার জমিন। ইসলাম কোন নদী দিয়ে ভেসে আসে নাই, ইসলাম আল্লাহর ওলিদের হাত ধরে জমিনে এসেছে। আউলিয়া কেরামের দেওয়া ইসলাম এই দেশেই চলবে। কথা বলেন ঠিক বলেছে? বাজান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, হুজুর নাম আমি কাটতে পারবো না। আল্লাহর হাবিব নিজে রসুল শব্দ নবী কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী নিজে হাতে লিখে দিলেন। যারা বলে রসুল লিখতে পারে না, সহিহ বুখারীর হাদিস থেকে জানা গেল আল্লাহর নবী লিখতেও পারতেন, পড়তেও পারতেন। আমার রসুলের চাইতে মহাজ্ঞানী পৃথিবীতে আর একটাও হতে পারে না। আল্লাহ বলেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম, কোরআন শরীফে আমার মালিক আমার রব তার পবিত্র জবানের ভাষায় বলতেছেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হুজুর উম্মতকে তাহা শিক্ষা দিবেন যা উম্মত জানতো না। উম্মত যেই বিদ্যায় পারদর্শী না, আপনি নবী সেই বিদ্যা উম্মতের শিখাবেন। কোরআন থেকে শুরু করে কোরআনের জাহিরি বাতিনি শরঈ হাকিকতি মারিফতি সমস্ত জ্ঞানগুলি নবীজি উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন, উম্মতের মাঝে রেখে দিয়ে গেছেন। একটা কথা মনে রাখবেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দুইটা বিদ্যা ছিল, একটা শরঈ আর একটা হাকিকতি। হযরতে হুজুর গাউসে পাকের কাছে দুইটা বিদ্যা ছিল, একটা শরঈ আর একটা হাকিকতি। আল্লাহর ওলিদের কাছে দুইটা বিদ্যা, শরীয়তের বিদ্যা, হাকিকতের বিদ্যা। শরীয়তের বিদ্যা, হাকিকতের বিদ্যা। শরীয়তের বিদ্যা যেমন পৃথিবীতে থাকবে, হাকিকতের বিদ্যা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। আল্লাহর ওলি জমিনে থাকবে, ওলি সারা জমিন থাকবে না। কেউ যদি মনে করে সুন্নি জামাতরে ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলাইব না, সুন্নি জামাত ওলিদের জামাত, ওলিদের জামাত। এই জামাতে ওলি তৈরি হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না।
মাইক লাগে না দেখতেছি, বিরাট গলার গলা। মাশাআল্লাহ, মারহাবা কর। এরকম গলালে 100 লোকে যদি চিৎকার দেয় তো বল খালি কাবার হয়ে যাবে। কি কথা বলবে? বল খালি কি হবে? কাবার হয়ে যাবে। খাবার খাবার। খুব মনোযোগ দেন না বল খালিবাসী। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর উম্মতকে আপনি শিখাবেন, যাহা জানে না তাহা শিখাবেন। আনার সাগরের পানি খাজা বাবা আজমেরি একটা লোটার ভিতরে এনেছিলেন। সুবহানাল্লাহ। আনার সাগরের পানি একটা লোটার ভিতরে খাজা বাবা আজমেরি আনলেন। বলেন, এই বিদ্যা কি ঢাকা ইউনিভার্সিটিতে গেলে পাওয়া যাবে? জগন্নাথ, জাহাঙ্গীরনগর, অক্সফোর্ড, হার্ভার্ড, মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় গেলে এই বিদ্যা আপনি পাবেন না। এই বিদ্যার বিশ্ববিদ্যালয় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই বিদ্যাও থাকবে, তরিকাও থাকবে। যারা বলতেছে, চিন্তা করতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধাক্কা দিয়া বাংলাদেশে বের করে দিব, কলাটা সঙ্গে রাখো। স্বপ্ন দেখবা, সকালবেলা উঠে দেখবা বিছনা পেশাবে নষ্ট হয়ে গেছে। এটা মারুফি কথা। এই জামাত কোনোদিনও যাবে না। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। কারণ এই জামাত আল্লাহ রসুলের ইশকের কথা বলে, আল্লাহর হাবিবের তাজিমের কথা বলে। আমরা চুল পরিমাণ রসুল করিমের তাজমের খেলা বরদাস্ত করতে পারি না। ঠিক কি? এটা টিকে থাকবে, টিকে থাকবে। বোয়ালখালীর মুসলমান হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো সেই ব্যক্তি, ইশকে রাসূল, আশিক রাসূল, তিনি সেই ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 বছর বয়সে তিনি কালেমা পড়লেন। মক্কাতুল মুকাররমায় যখন নামাজ পড়ার কেউ ছিল না, আল্লাহর নবী ইমাম ছিলেন। আম্মাজান খাদিজা পাশে দাঁড়াইতেন। আম্মাজান খাদিজার পিছনে হযরত আলী, আল্লাহর নবীর পাশে। 3 জন কাবাতে নামাজ পড়তেন। তিনি সে আলী দুনিয়ার কোন হারামি, শারাবি, খারাবি, নাপাকি তার শরীরকে কখনো স্পর্শ করে নাই। যার কারণে নবীজি তার আল্লাহর হাবিবের পছন্দের কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার সঙ্গে হযরত আলীর বিয়ে দিয়েছেন বংশধারাকে বিস্তার করার জন্য। একবার আওয়াজ করে বলবেন কে মারহাবা। হযরত আলীর জীবনী বিরাট বড় লম্বা। খুবই দরিদ্র ছিলেন, সারা জীবনেও কোনোদিন দারিদ্রতার মোচন হয় নাই। আরে আল্লাহর হাবিবকে এতটুকু বয়স থেকে ভালোবাসতে শিখেছেন। ছোট্টকাল 10 বছর বয়স থেকে নবীকে ভালোবাসতে শিখলেন। ভালোবাসতে বাসতে জীবনের শেষ সময় পর্যন্ত রাসূলকে মহব্বত করে গেলেন হযরত আলী। তিনি সেই মহান সাহাবী যার পবিত্র স্ত্রী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, দুনিয়ার জান্নাতি রমণীদের সর্দারিনী তিনি সেই ব্যক্তি যার 2টা সন্তান হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, 2টা বেটাই তার জান্নাতের যুবকদের সর্দার। তিনি সেই পুরুষ যার শাশুড়ি
আম্মাজান খাদিজাতুল কুবরা লাকাত তাহেরা তাইয়্যিবা, পবিত্র পবিত্র মহিয়সী নারী আম্মাজান খাদিজা তাহেরা তাইয়্যিবা। তিনি তো সেই পুরুষ যার শ্বশুর সৃষ্টির ফাউন্ডেশন, আল্লাহর প্যারা মেহবুব, আসমানের নিচে জমিনের উপরে ভূখণ্ড ভূমণ্ডল আর নবমণ্ডল, সাত আসমানের সাত জমিনে সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ এই নবী ছাড়া কাউকে হাবিব বানান নাই, কাউকে হাবিব বানাবেন না। তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তারই জামাতা হযরত আলী। পুরা ঘরটাই আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আলীর মর্যাদা অনেক, মর্তবা আল্লাহ দিয়েছেন অনেক অনেক, তার ফজিলত। হযরত আলী তিনি যেমন একজন সাহাবী ছিলেন, খুবই ভদ্র কিন্তু বীর যোদ্ধা। ক্ষুধা কখনো তার পিছু ছাড়ে নাই, অভাব কখনো তার মোচন হয় নাই। বিয়ে যখন হবে ফাতেমার সঙ্গে হযরত আলী, নবীজি জিজ্ঞেস করলেন, আলী বিয়ে তো করবা, সম্পদ তোমার কি আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব, সম্পদ বলতে মাত্র আমার একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, একটা ঢাল আর একটা তলোয়ার, আর গায়ের মধ্যে লাগানো লোহার বর্মটা আমার আছে, এছাড়া আর কোনো সম্পদ হযরত আলীর নাই। আল্লাহর হাবিব বলেন, আলী তুমি লোহার বর্মটা, গায়ের বর্মটা তুমি বিক্রি করে দাও, কারণ ঢাল আর তলোয়ার তো যুদ্ধের জন্য লাগবে, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে, জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। আলী শুধু লোহার বর্মটা তুমি বিক্রি করে দাও। লোহার বর্ম বিক্রি করতে গেলেন মাত্র 3 দিরহাম দাম আসে, মাত্র 3 টাকা দাম আসে। 3 টাকা দিয়ে বিবাহ কেমনে করবে হযরত আলী? চিন্তায় পড়ে গেলেন, এই সামান্য অর্থ দিয়ে বিবাহ আমরা কেমনে করব? আর আমার দেশের বিয়ের অবস্থা তো ভয়াবহ। চট্টগ্রামের কথা জানি না, আমাদের ঢাকার শহরের বিয়া আর আমার ফরিদপুরের বিয়া বিরাট বড় মারাত্মক। একজনের বউ আর একজন নিয়ে কাদা ছোড়াছুড়ি করে, ভাবি আড্ডাবাব বিয়ে আর বিয়ার এই কথা বললে লজ্জা করবে, আমার সমাজ নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। কুত্তা পর্যন্ত দেখলে চিন্তা করে, তোরা মানুষ হইলি কে, আমরা কুত্তা হয়েই ভালো কাজ করছি। সর্বনিকৃষ্ট বেহায়াপনা বিবাহের অনুষ্ঠানে হয়, সর্বনিকৃষ্ট বিবাহের অনুষ্ঠানে বেহায়াপনা হয়, সর্বনিকৃষ্ট বেহায়াপনা বিবাহের অনুষ্ঠানে হয়। আল্লাহ রাসূল বললেন, আলী 3 দিরহাম মাত্র দাম হয়। হযরত উসমান গনি ডাক দিয়ে বলেন, আলী তোমার বর্মটা কত দিরহাম দাম হয়েছে? বলে মাত্র 3 টাকা। হযরত উসমান গনি অনেক ধনী ছিলেন, ডাক দিয়ে বলেন, আলী রে কত দিলে তুমি খুশি? বলে আপনি যত দেন। 280 দিরহাম দিয়ে দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। বর্মটা দিয়ে চলে আসতেছে, ডাকতে বলতেছে, আলী দাঁড়াও, আমি বর্মটা তোমার কাছ থেকে কিনেছি, আবার এই বর্মটা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সাহাবীদের মধ্যে এইরকম সম্পর্ক ছিল। আর আমার দেশের শিয়া যারা আছে, ওই যে আপনার দেখবেন কি বলে, আপনার ওই যে তাজিয়া করে, ঘোড়া বানায়, পুতুল বানাইয়া বিরাট বড় করে দাকুরাল নিয়া, ছুরি নিয়া পিঠ কাটার দৌড়ায়, হাই হোসেন হাই হোসেন। ওরা বলে উসমান হযরত আলীর সাথে খেয়ানত করছে, হযরত ওমর আর আবু বকর দুইজন আলীর সাথে খেয়ানত করেছে। খলিফা হওয়ার কথা হযরত আলী, খলিফা হয়েছে এরা 3 জন, এরা আলীর সাথে গাদ্দারি করছে। সাহাবীদেরকে যারা অসম্মান করে কথা বলে, তারা অরিজিনাল ভণ্ডের ঘরের ভণ্ড, তারা অরিজিনাল দুশমনের রাসূল। কথা বলে ঠিক কিনা?